প্রিয় দর্শক, কলার খোসা ফেলে দেবেন না। এর উপর 2 চামচ লবণ দিয়ে এমন একটি জিনিস বানাতে পারবেন যা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। এছাড়াও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 2 টাকা দামের শ্যাম্পু দিয়ে যে কি করা সম্ভব তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এটি আপনার দৈনন্দিন জীবনে প্রচুর কাজে আসবে। তো প্রিয় দর্শক, জীবনকে সহজ করে নেওয়া অসাধারণ 2টি টিপস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কথা বলবো কলার খোসার টিপসটি নিয়ে। এজন্য একটি প্লেটে কিছু কলার খোসা রেখে দিতে হবে। তারপর এই খোসাগুলোকে ছোট ছোট আকারে ছিঁড়ে নিতে হবে। আজকের ভিডিওতে কলার খোসা দিয়ে এমন একটি জিনিস বানিয়ে দেখাবো যার জন্য আপনারা অনেক অনেক টাকা খরচ করে থাকেন, আর সেই জায়গায় আপনি বাসায় বসে এমনকি কোনো টাকা খরচ না করে এটি তৈরি করতে পারবেন। তো প্রথমে খোসাগুলো এক একটি করে স্ট্রিপ থেকে বের করে নিতে হবে। তারপর একটা কড়াই কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবং চুলা অন করে দিতে হবে। প্রিয় দর্শক, আপনি যে কোনো চুলার মাধ্যমে এটি করতে পারবেন। পানিগুলো কিছুটা পরিমাণ গরম হলে এর মধ্যে সবগুলো কলার খোসা ছেড়ে দিতে হবে। এরপর এগুলো আমাদেরকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বয়েল করা অবস্থায় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে সবার প্রথমে আমাদের এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিতে হবে। এর জন্য প্রথম অবস্থায় 1 চামচ দিয়ে দিতে হবে। তার কিছুক্ষণ পর আরেক চামচ লবণ দিয়ে দিতে হবে। একবারে 2 চামচ লবণ দেওয়া যাবে না। লবণ দেওয়ার পর এটিকে চামচ দিয়ে নেড়ে নিতে হবে এবং এটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বয়েল আসার পর আরেক চামচ লবণ দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে এবং তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খোসাগুলো ভালোভাবে নরম হয়। তারপর 1 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে চুলা অফ করে দিতে হবে। তারপর এগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আপনি একটি চামচের সাহায্যে এগুলোকে তুলে নিয়ে একটি বাটিতে রেখে দিতে পারেন। এরপর এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে, অর্থাৎ এগুলোর পেস্ট তৈরি করতে হবে। তার আগে এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিতে হবে। তারপর যখন পেস্ট তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিতে হবে। তারপর আবার কিছুটা সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। তারপর একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর এর মধ্য থেকে যে পানি বের হবে সেগুলো ফেলে দিতে হবে। আর কলার মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে লবণের ফলে কলার খোসার ভেতরের সকল প্রকার ময়লা বের হয়ে গেছে। থেকে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশ আলাদা করে তুলে নিতে হবে। তারপর সেগুলোর সঙ্গে 1 চামচ পরিমাণ মধু দিয়ে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এটি অনেক উন্নত মানের ফেসিয়াল এবং ফেস প্যাক তৈরি হয়ে গেছে, যেগুলো আপনি বাজার থেকে 1-1.5 হাজার টাকা দিয়ে কিনে থাকেন সেগুলোর সঙ্গে কলার পেস্ট মোকাবেলা করতে পারবে। আর এটি একেবারে অর্গানিক, কেননা এর মধ্যে কোনো প্রকার কেমিক্যাল যুক্ত করা হয়নি। এটিকে আপনি আপনার চেহারায় অথবা শরীরের যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন। কলার খোসা, দই, মধু এতটাই উপকারী যে এগুলো আপনার স্কিন চেহারা অনেক গ্লো করবে। এটি ব্যবহারের ফলে আপনি নিজে এর গুণাগুণ বুঝতে পারবেন। এটি আপনি ব্যবহার করে আপনার স্কিন চেহারা আরো উন্নত করতে পারেন। প্রিয় দর্শক, এবার কথা বলবো আমাদের দ্বিতীয় টিপস 2 টাকা দামের শ্যাম্পু দিয়ে যা করা সম্ভব সে বিষয় নিয়ে। এর জন্য প্রথমে 2 টাকা দামের 5টি শ্যাম্পুর প্যাকেট নিতে হবে। সেই সাথে নিতে হবে 1 চামচ চিনি। তবে মনে রাখবেন চিনি যেন একেবারে পরিষ্কার হয়। এজন্য প্রথমে আমাদেরকে একটি কড়াই নিতে হবে। তারপর সে কড়াই চুলার উপর বসিয়ে কড়াই গরম করে নেবেন। তারপর প্যাকেট থেকে শ্যাম্পুগুলো এই কড়াইয়ের উপর ঢেলে দিতে হবে। 5টি শ্যাম্পু এর মধ্যে দেওয়ার পর আপনি তার উপরে 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে এটি খুব ভালোভাবে মিক্স করতে হবে। তারপর আপনি লক্ষ্য করবেন যে শ্যাম্পুর রং কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে এর উপরে 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিতে হবে। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে শ্যাম্পুর রং পরিবর্তন হয়ে যাবে এবং অনেকটা গাঢ় হয়ে যাবে। তারপর কিছুক্ষণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং তারপর চুলা অফ করে দিতে হবে। তারপর এই মিশ্রণটি হালকা ঠান্ডা হতে দিন। তারপর আপনার প্রয়োজন পড়বে একটি ফয়েল পেপারের। যদি আপনার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার না থাকে তাহলে আপনি বিস্কুটের একটি পেপার নিয়ে নিতে পারেন। তারপর এই মিশ্রণের 1 চামচ অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে যে অবশিষ্ট অংশ রয়ে গেছে সেটি নিয়ে আপনি আপনার হাতে পায়ে ম্যাসাজ করুন। এর জন্য হালকা একটু পানি ব্যবহার করে নিন এবং একটু সময় নিয়ে হাতে মালিশ করুন। এর ফলে আপনি লক্ষ্য করবেন যে আপনার স্কিন অনেক উজ্জ্বল হয়ে যাবে। এটা দিয়ে ম্যানিকিউর পেডিকিউরে খুব কাজে আসে। কিছুক্ষণ স্ক্রাব করার পর হাত ধুয়ে নিন। তারপর দেখবেন আপনার হাত কতটা গ্লো করছে। তারপর ফ্রিজে রাখা ওই অংশটুকু 3 থেকে 4 ঘন্টা পর বের করে নেবেন। আর তারপর এটি আপনি আপনার বাথরুমে ফ্লাশের ভেতরে দিয়ে দেবেন। কমন বাথরুম হোক আর নর্মাল বাথরুম হোক, আপনি যে কোনো বাথরুমের ফ্লাশ বক্স খুলে এটি দিয়ে দেবেন। তারপর বাথরুম সেরে ফ্লাশ চাপ দিতেই এটি হালকা হালকা ফ্যান আকারে বের হয়ে আসবে। এতে করে আপনার বাথরুমে অনেক সুঘ্রাণ থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার বাথরুম সব সময় চকচকে থাকবে।